আমাদের মনে হয় না, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজে এসেছে এবং আমাদের কাছে কিছু প্রমাণও আছে। একটা ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক একটা ইতিহাসের খুনি দল, এরা এই ভোটার তালিকা পরিবর্তনের নামে লক্ষ লক্ষ ভোটার বিভিন্ন জায়গায় ওরা ভুয়া ভোটার তারা সংযুক্ত করছে। এমনকি খোদ রাজধানী ঢাকাতে 20টা আসনে 20 লাখ নতুন ভোটারের নামে নতুন তারা চোর ডাকাত ঢুকিয়েছেন। এগুলা আসলে অরিজিনালি ভোটার নয়, তারা এটা জাল ভোট। এগুলো দেখা যাবে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু এগুলো আসলে ভুয়া ভোটার। তো এইভাবে অনেক এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলার, লিখিতভাবে অভিযোগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেগুলোকে তারা কর্ণপাত করছেন না। কিন্তু নির্বাচন কমিশন সরকারের বর্তমান অন্তর্বর্তী এই সরকারের প্রশ্রয়ে তারাও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন। ভোটের নামে জালিয়াতি হওয়ার যে একটা আশঙ্কা দেখা দিয়েছে শুরু থেকেই, এবং বর্তমানে জাল ভোটার এই সংযুক্ত করার মধ্য দিয়ে যে বিভিন্ন আসনে যে দুর্নীতির নির্বাচন করার একটা আশঙ্কা দেখা দিয়েছে, নির্বাচন কমিশন সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আমাদের কথায় কর্ণপাত করছেন না। অতএব তারাও পক্ষপাত দুষ্ট, তারা তাদের মাধ্যমে গণতন্ত্র এবং রাষ্ট্র রক্ষা হবে না। আমরা হাদির রাজনীতির সাথে তার মতপথের সাথে একমত নই। হাদিরা যে রাজনীতি করেন বা তাদের পথমত, সেগুলো ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, গণতন্ত্র ধ্বংসাত্মক, সেগুলো এক ধরনের সাম্প্রদায়িক জঙ্গিবাদী স্বৈর রাজনীতি। আমরা আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক, আমরা চাই যে দুনিয়ার যে কোনো মানুষ, যে কোনো ধর্ম মতপথের তার মতপথ তুলে ধরবেন, কেউ কাউকে খুন করবে না। এই জন্য আমরা তার খুনের নিন্দা করেছি, কিন্তু তার মতপথের আমরা সমর্থক সহযোগী নই, এবং তাদের মতপথ খুবই বিষাক্ত মতপথ। আর তার খুনিদেরকে ধরতে না পারা, এবং এভাবে শুধু একজন নয়, আরো অনেক খুন হচ্ছে, অনেক রাজনীতিবিদ, অনেক ধর্মের নেতা খুন হয়েছেন। এই তো গাজীপুরেও আমাদের একজন আলেমকে খুন করেছে, তিনি জঙ্গিবাদের প্রতিবাদ করেছেন, এই কারণে তাকে খুন করেছে। কোনো খুনই ধরা পড়লো না, কোনো খুনের বিচার হলো না। তো এই খুনগুলোর সাথে এই অনেক অভিযোগ আছে যে ক্ষমতাসীন গোষ্ঠীর একটা অংশ, সরকারের একটা অংশ জড়িত আছে। তাদেরকে ধামা চাপা দেওয়ার জন্যই, আসল খুনিরা ধরা না পড়ার জন্যই তারা খুনের বিচারের নামে বিভিন্ন নাটক করছেন। যারা জড়িত নন এদেরকে ধরছেন, আবার যারা জড়িত এদেরকে ফ্রি বাইরে চলে যাওয়ার জন্য পাস দিচ্ছেন। সরকার যদি সত্যি আন্তরিক হতো, সরকার এবং সরকারের বিভিন্ন বাহিনী, তাহলে এইভাবে প্রকাশ্য রাস্তায় একজনকে খুন করে এইভাবে পালিয়ে যাওয়া সম্ভব ছিল না।